সর্বমঙ্গলমঙ্গলং ওয়ারেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য সর্বকারণমণিকরে ওম মাধব মাধব। ভরতপুর থানার নারায়ণপুর গ্রামে শ্রীপতি দাশরথীর স্মৃতিদ্বার উদ্বোধন। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আমলাই গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে এক সমাজসেবীর নিজের অর্থ ব্যয় এই দ্বার তৈরি করেন ও আজ উদ্বোধন করেন মুক্তচাঁদ ভট্টাচার্য। তিনি পেশায় একজন সরকারি সার্ভিস করেন। তার জন্ম এই নারায়ণপুর গ্রামে। তার জন্মের স্মৃতি রাখার উদ্দেশ্যে এই দ্বার নির্মাণ করেন। এই গ্রামের একটি স্মৃতিপূর্ণ ঘটনা। 200 বছর আগে নাম ছিল মৃত্তিকাপুর। নারায়ণপুরের পশ্চিম দিকে অবস্থিত ছিল এই মৃত্তিকাপুর। মহামারী এক ভয়াবহ রোগের দেখা দেয়। সেই ভয়ে মানুষ আতঙ্কিত ছিল। ঠাকুর নারায়ণ গ্রামের মানুষজনকে স্বপ্ন যোগে দেখা দেন যে গ্রামের পূর্ব দিকে তোরা নতুন গ্রাম সৃষ্টি কর। তারপরে গ্রামের মানুষজন ওই নতুন গ্রামে বসবাস শুরু করেন এবং নারায়ণের পুজো দেন ও মহামারী অসুখ দূর হয়ে যায় গ্রাম থেকে। তখন থেকে এই নারায়ণপুর নাম হয়। গ্রামের প্রতি বছর নারায়ণের পুজো হয়। আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ চন্দ্র দে, পঞ্চায়েত সমিতির সভা প্রতিনিধি মধুসূদন নন্দী। সাক্ষাৎকারে কি বললেন এই বিষয়ে দেখুন। এই নারায়ণপুর নামটা হয়েছে একটা, এই নামটা জানতে গেলে একটা বড় ইতিহাস আছে, সেটা সামথিং আমি অল্প কিছুর মধ্যে বলছি। তো এই যে নারায়ণপুর নাম, এই নামটার পিছনে যে আপনারা আজ থেকে যদি 400 বছর বা 450 বছর পিছিয়ে যায়, তাহলে আমাদের এইখানে যে বর্তমানে গ্রামটা অবস্থিত, এখানে কিন্তু বর্তমানে গ্রামটা অবস্থিত ছিল না। এই গ্রামটা ছিল মোটামুটি 500 বছর পিছনে পশ্চিম দিকে একটা জায়গায়, সেখানে গ্রামটা অবস্থিত ছিল। ঠিক ওই জায়গাটায় করে ওখানে পাশাপাশি অনেকগুলো পুকুরও আছে, গ্রামের মতো পরিবেশ, গ্রামের মতো যে চারিদিকে মাঠের একটু ঢাল, সেটাও করা আছে। তো তখন কি হয়েছিল যে একটা বড় ধরনের মহামারী এসেছিলো। সেই মহামারীর কারণে সমস্ত গ্রামের মানুষ ভয়ে আতঙ্কিত হয় এবং প্রায় ঘরেই মহামারী ছিল। এই কারণে তখনকার মানুষ তো একটু আধ্যাত্মিক লেভেলের ছিল, তো তখন হয়তো কোনো রকম স্বপ্নতে বা কোনো রকম তন্ত্রমন্ত্রে বা ধ্যানের মাধ্যমে জানতে পারে যে এখান থেকে আমাদের চলে যাওয়াটাই বেস্ট। তখন সে নারায়ণ দেব তাদেরকে স্বপ্নদেশে হোক বা ধ্যানের মাধ্যমে হোক জানায়, এবং সেখান থেকে বর্তমানে আজকে যেখানে গ্রামটা অবস্থিত, সেখানে তারা গ্রাম প্রতিষ্ঠিত করে। এবং গ্রামটা প্রতি বছরই মানে নাম অনুসারে, নারায়ণের নাম অনুসারে প্রতি বছর পৌষ মাসের শেষ 2 দিন এবং মাঘ মাসের প্রথম 2 দিন এখানে পুজো হয়ে থাকে প্রতি বছর। কোনো এক বছর কিন্তু এই পুজোটা একবার হয়নি, যেটা আমি লোক মুখে শোনা, আমার বয়স তো অল্প, তো লোক মুখে শোনা এক বছর পুজো হয়নি অভাবে অনটনের কারণে। তো সেই বছর গোটা গ্রাম, তখন খড়ের বাড়ি ছিল, সম্পূর্ণ গোটা গ্রাম একদম পুড়ে গেছিলো, আগুন লেগে পুড়ে গেছিলো। তো সেই কারণে গ্রামবাসীরা আবার পুনরায়, কোনো কারণবশত লেগেছিল আচমকা। এবার সবটাই তখন ধরা যায় যে নারায়ণের পুজো হয়নি, তার জন্যেই এটা হয়েছে। তো পুনরায় সেই বছর চৈত্র মাসে যে শেষ তারিখে পুজো হয়, সেই চৈত্র মাসের শেষ দিনকে পুজোটা আবার পুনরায় হয়েছিল। এরপর থেকে প্রতি বছর পৌষ মাসের শেষ 2 দিন এবং মাঘ মাসের প্রথম 2 দিন এই পুজো হয়ে থাকে। অনেক রকম অনুষ্ঠান হয়, অনেক রকম মানে কি বলবো, অনেক রকম উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, গান ইত্যাদি হয়। এবং এই পুজোটা আমাদের গ্রামের একটি ঐতিহ্যময় পুজো এবং আমাদের সকলের, গ্রামবাসী সকলের একটা আত্মার সঙ্গে এই পুজোটা জড়িয়ে আছে। তো সকলে আমরা এই পুজোতে খুব আনন্দ করি এবং আপনারা যারা দর্শকরা দেখছেন অবশ্যই একবার এসে দেখে যাবেন। নমস্কার। এই পুজোটা আপনি বললেন যে গ্রামের ওখান থেকে এসে এখানে একটা মহামারী দেখা দিয়েছে, তারপরে নারায়ণের পুজোর পরে এখানে, হ্যাঁ, নারায়ণ স্বপ্নযোগে কতবার মানুষকে দেখা দিয়েছে এরকম জানা? না, আমার সেগুলো জানা নেই এবং পূর্বে যে গ্রাম ছিল ওই গ্রামের নামও আমার জানা নেই। যেটা লোকমুখে আছে সেটা আমার জানা আছে। এছাড়াও একটা বইয়ে লেখা আছে, যেটা হচ্ছে নারায়ণপুরে গেট উদ্বোধন হলো, নারায়ণপুর যাওয়ার রাস্তা একটা গেট উদ্বোধন হলো। এটা একজন আমাদেরই গ্রামের ভূমিপুত্র, তিনি তার ইচ্ছা অনুসারে এই গেটটা উদ্বোধন করেছে। এই বিস্তারিত উনি বলতে পারবেন কি উদ্দেশ্যে করেছে, না উদ্দেশ্যে করেছে। গ্রামের লোক চাঁদা দিয়েছে না না, আমি তো জানি যতটা, যে উনি সমস্ত চাঁদাটা দিয়েছে। আমার নাম মলয় দে, আমার বাড়ি নারায়ণপুর। আমি বর্তমানে স্টুডেন্ট, আমি গ্র্যাজুয়েশন। এই যে নারায়ণপুর আজকে একটা গেট উদ্বোধন হচ্ছে গ্রামের, এবং এই নারায়ণপুর আগে একটা গ্রাম ছিল আপনার পশ্চিম দিকে, নারায়ণপুরের পশ্চিম দিকে গ্রাম ছিল, সেই গ্রামটা কি নাম ছিল এবং
সেই গ্রামটা কেন পরিবর্তন হয়ে নাম পরিবর্তন হলো? দেখুন, এই গ্রামটা পরিবর্তন হতে আমাদের গ্রামে বিরাট এক দুর্ধর্ষ রোগ আছে। সেই রোগটা হচ্ছে বসন্ত রোগ। বসন্ত রোগ থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্যে ওখান থেকে সরে এসে ওরা এখানে বসবাস করে, দিয়ে গ্রামের নাম দিয়েছে নারায়ণপুর। সেই নারায়ণের কৃপায় আমাদের সে সব সুস্থ হয়, তার জন্যে আমাদের এখানে নারায়ণ পূজা হয় এবং সকলেই নারায়ণকে মানে। এটা কত বছর আগে এই গ্রামটা ছিল মোটামুটি একটা আন্দাজ আপনার? এটা তো আমি বলতে পারছি না, ব্যাপার হচ্ছে কি বাবাদের আমলের কথা। আপনার পূর্বপুরুষের বছর কি 200 বছর এরকম হবে। 200 বছর। আপনি এগুলো কাদের কাছে শুনেছেন? এই আমার দাদুদের মুখে, বাবার মুখে, বয়স্ক লোকের মুখে শুনতেন। ওই কলেরা রোগ হওয়ার পরে স্বপ্ন যোগে দেখায় নারায়ণ যে এটা নারায়ণপুর নাম রেখেছে। না, নারায়ণ দেখায় যে এখান থেকে তোমরা সরে যাও, তাই তো? যাই হোক, কোনো একটা হয়তো স্বপ্ন পাক বা কোনো একটা কিছু অনুভব করুক, তার জন্য ধরুন এখানে করেছে। আচ্ছা, এখন কেমন আছেন আপনারা? এখন আমরা সুস্থ আছি এবং আমাদের গ্রামের সকলেই সবাই ভালো আছে। এখানে কি পুজো হয়? হ্যাঁ, পুজো হয়। এখন হচ্ছে লক্ষ্মী পূজা। না, কি পুজো হয়? নারায়ণের পুজো হয়? নারায়ণের পুজো হয়, দুর্গা পুজো, শিব পুজো, মনসা পুজো, কালী পুজো। সবচেয়ে ধুমধামের পুজো কোনটা হয়? এই লক্ষ্মী পূজায় নারায়ণপুরে। হ্যাঁ, এই পৌষ মাসের যে সংক্রান্তি যে আমাদের চলছে পুজো। এখন যে নারায়ণের জন্য আপনারা বসবাস করছেন, কলেরা রোগ মুক্ত হয়েছে, সে নারায়ণের পুজো কিরকম হয়? খুব ভালো হয়। গ্রামের সকলেই ধরুন সেখানে উপস্থিত হয়। গান বাজনা, কবি, কীর্তন, বাউল সব রকমই হয়। এতে আমাদের খুব আনন্দ হয়। আপনার বয়স কত হলো এখন কাকা? আমার বয়স 60 বছর হলো। আচ্ছা, 60 বছর। আপনি শুনেছেন এই যে নারায়ণপুরের নামটা এভাবে পরিবর্তন হয়েছে? আমি পরস্পর মুখে শুনেছি। ছিল আগে গ্রামটা? ও আগে নাম ছিল আপনার মৃত্তিকেপুর। হ্যাঁ, সেখান থেকে এসে ওনারা ওইখানে বসবাস করে তখন নারায়ণের কৃপায় ওরা নারায়ণপুর নাম রেখেছে। আমি এইটুকুটাই জানি। আপনার নাম? আমার নাম তামাল দে। কোথায় বাড়ি আপনার? নারায়ণপুর। নারায়ণপুর গ্রামে একটা দ্বার উদ্বোধন হলো, কি বলবেন? আমি এই গ্রামেরই বাসিন্দা। তো দীর্ঘদিন থেকে এটা আগে মৃত্তিকাপুর বলে পরিচয় ছিল, দাদুদের বাবাদের মুখ থেকে শোনা। আস্তে আস্তে ওটা নারায়ণপুর বলে আমরা জানি এটাকে। কি কারণে তো মৃত্তিকাপুর থেকে নারায়ণপুর কি কারণে হলো? সে এক্সাক্ট কারণটা আমি জানি না, মুখে শোনা, দাদুদের বাবাদের মুখ থেকে আমাদের শোনা। তো এইবার নারায়ণপুর গ্রামটা দাদু ছিল, দাদুকে আমি দেখিনি। তো এখানে একটা মন্দির ছিল। প্রত্যেকবার আমাদের এই পৌষ সংক্রান্তিতে লক্ষ্মী নারায়ণের পুজো হয়, খুব বড় করে আমাদের নারায়ণপুর গ্রামে উৎসব হয়। তো এই উৎসবটা খুব মানে আমাদের মনের একদম হার্টের কাছের জিনিস একদম। তো এবার এরকমভাবে আমরা মানুষ হই এই গ্রামে, আমার জন্মভূমি। সেই জন্মভূমির প্রতি মানে আমার একটা ছোট্ট শ্রদ্ধার্ঘ যে আমি এই নারায়ণপুরে একটা স্মৃতিচিহ্ন হিসাবে আর এই নারায়ণপুরের একটা ঐতিহ্য হিসাবে আমি একটা স্মৃতির দ্বার উদ্ধার করে দিলাম। আপনি পেশায় কি করেন? আমি ছিলাম আগে মিলিটারিতে, ওখান থেকে অবসর নিয়ে এখন আমি রেলে চাকরি করছি। আচ্ছা, কতদিন আগে আপনি গ্রাম থেকে চাকরির জন্য বসে গেছেন? আমি গ্রাম থেকে গেছি 1989 সালে। 20 বছর বয়সে বিএসসি পড়তে পড়তে আমি চাকরি পাই। গ্রামের বছর কবার আসে? প্রতি বছর কোনো ঠিক, আমি তো যে কোনো সময় আমার মন টানে আমি চলে আসি। শুধু এই গেটটা করলেন না আর কিছু গ্রামে করেছেন? গ্রামে মন্দিরের সংস্কারের কাজ, যেখানে আমি তো সবসময় থাকি সামনে, বলি ভাই কেউ কিছু করলে আমাকে বলবে, আমি আছি অলওয়েজ। শুধু গেটটা করলেন না আরও কিছু করার উদ্দেশ্য আছে আপনার? আরও অনেক কিছু উদ্দেশ্য আছে। গ্রামের ডেভেলপমেন্টের জন্যে আমি আমার জীবনের যতটুকু সাধ্য মানে যত সমর্থ আমি দিতে রাজি আছি। এখানে অনেক দুস্থ বাস করে আপনার গ্রামে, তাদেরকে কি দেখাশোনা করেন? অবশ্যই অবশ্যই, পয়সা দিয়ে সাহায্য করা, যাকে আমি যতটুকু পারি। আচ্ছা, আপনার এই যে গ্রামটাকে সাজানো আপনার একটা নেশা, তাই তো? অবশ্যই মনে হচ্ছে। তাহলে আপনার আশেপাশের গ্রামেও তো আছে এরকম অনেক দুর্বল, অবশ্যই অবশ্যই তাদেরকে কি আপনি সাহায্য করবেন? অবশ্যই অবশ্যই। আমাকে এই যে কুসুমিপাড়ের মহারাজ এসেছিলেন সাধু বাবা, এবার দাদা আমাকে কিছু দান করুন, আমি অবশ্যই আপনি করুন, আমার সমর্থ মতো সাহায্য করবেন। আপনার কি নাম? আমার নাম মুক্তচাঁদ ভট্টাচার্য। কোথায় বাড়ি? আমার বাড়ি নারায়ণপুরেই। এখন বর্তমানে কোথায়? ব্যারাকপুরে থাকি। কি করেন? আমি রেলে চাকরি করি।